ইসলামী আকীদা নির্ভরশীল আল্লাহর আনুগত্যের ওপর পুরোপুরি। ইসলামী আকীদার প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিনের সামনে আপনি আত্মসমর্পণ করবেন। আল্লাহ যা বলেছেন তা আপনি মেনে নেবেন। আল্লাহ রব্বুল আলমিন যে বিধান নাজল করেছেন কোরআন সুন্নাহ তা মেনে নেবেন। ওয়ালি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সুন্নাতে যা কিছু এসছে তা আপনি মেনে নেবেন। সুতরাং আপনার আকীদা আগে থেকে আকীদা তৈরি হয়ে যাবে না। আগে আপনার কোরআন সুন্নাহ দেখতে হবে যে আমাকে কি ধরনের বিশ্বাস করতে বলা হচ্ছে। আর এখানে সহি আকীদার লোক আর ভ্রান্ত আকীদার লোকের মাঝে পার্থক্য। সহি আকীদার লোক আগে কোরআন এবং হাদিসের দলিল খুঁজবে আর দলিল অনুযায়ী বিশ্বাস করবে। আর বিদআতীর পরিচয় হচ্ছে যে আগে থেকেই তাদের আকীদা এক ধরনের তৈরি হয়ে গেছে যে এই রকমের বিশ্বাস আমরা রাখি। সুতরাং যখন এই রকম বিশ্বাস রাখি তো এর পিছনে দলিল, তখন পরে দলিল খোঁজা শুরু করবে। পার্থক্য বুঝতে পারলেন? আর একজন লোকের যদি সাধারণ জ্ঞানও থাকে তাহলে স্পষ্ট বুঝবে যে কোনটা সত্য পথ আর কোনটা হচ্ছে হক। আগে আপনি সিদ্ধান্ত নেবেন না, আগে কোরআন এবং হাদিস চর্চা করবেন। আগে কোরআন হাদিস চর্চা করবেন, দেখবেন যে কোরআন হাদিস কি বলে। আগে রাস্তা ধরে চলতে শুরু করবেন না, আগে আপনি গুগল খুলে দেখবেন। আগে গুগল খুলে দেখবেন আর তারপরে তখন চলতে শুরু করবেন। না হলে যে চলাটা চলছে সেটা হয়তো বৃথা ফালতু যেতে পারে, উল্টো দিকে হইতে পারে, তাই না? রাস্তায় গাড়ি টান দিয়েছে দামামের দিকে আর যাবেন আপনি বাহরাইন খোবার, হ্যাঁ, একবার উল্টো দিকে। পরে গুগল খুলছেন আর হাইওয়ে, তখন গাড়ি আপনার স্পিডে। দেখছেন এখন তো দামাম ঢোকা ছাড়া আর তো কোনো ইউটার্নিং নাই রে বাবা, যা 20 কিলোমিটার হয়রানি আর তারপরে ফিরো, ঠিক না? এখানে তো 20 কিলোমিটার। এক সময় মদিনা ইউনিভার্সিটিতে থাকলে প্রথম রিয়াজ বাড়িতে আসি, তো রিয়াজ বাড়িতে এসেছিলাম। ও এক ইতিহাস, বৈচিত্র্যময় ইতিহাস। আমার সাথে মনে হয় বাংলাদেশি ছিল, আমি ছিলাম, আর ছিল গাড়িওয়ালা যে ড্রাইভার আমাদের বন্ধু, ওরা ছিল বসনিয়া, যেখানে সেই যুগে যুদ্ধ চলছিল। যুদ্ধ মানে কি? কাফের খ্রিস্টানদের জুলম অত্যাচার, মুসলিম নিধন ওই সময়ের অবস্থা। তো ওদের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল আর খুব মায়াও লাগতো তাদের অবস্থা দেখে, তাদের দেশের যে মুসলিম নিধন। তো ওদের সাথে এসেছিলাম। আসার পরে যাব আমরা আল কাসিমের রাস্তায়, মদিনা দিয়ে গেলে আল কাসিম দিয়ে যেতে হবে রিয়াদ থেকে। রাস্তা তখন তার গুগল ম্যাপের যুগ ছিল না, মোবাইলই ছিল না তখন, 1992 হয়তো 1992। তো তারপরে রাস্তা ধরেছে একবারে তায়েফের রাস্তা, ধরে নেওয়ার পরে আর কোন ইউটার্ন খুঁজে পাওয়া যায়নি। প্রায় 50 কিলোমিটার চলে গেলাম রিয়াজ থেকে, 50 কিলোমিটার পারে। তার উপরে একটা জায়গায় বলে যেখান থেকে ফিরলো 50 কিলোমিটার গেলাম, 50 কিলোমিটার 100 কিলোমিটার লস, আর তারপরে রাস্তা, বুঝলেন না? জি। তো বিদআতপন্থীদের অবস্থা এরকম। এই উদাহরণ কেন দিলাম? বিদআতপন্থীরা আগে আকীদা তৈরি করে নিয়েছে আমরা এরকম বিশ্বাস করব। উদাহরণস্বরূপ নবী নূরের পয়দা, নবী নূরের পয়দা, এটা বিদআতীদের আকীদা, ঠিক আছে? আগেই আকীদা পয়দা হয়েছে, তারপরে আচ্ছা নূর, তাহলে নূর তো প্রমাণ করতে হবে, দলিল ছাড়া তো লোকজন মানতে চায় না। আগে যে বিদআতীরা দলিল দিত না, বলতে এত বড় হুজুর বলছে, আর কি বেয়াদবি কেন হতো, কিসের দলিল বুঝো তুমি? এখন আর ওইটা করে না, কিন্তু এখন এদিক সেদিক থেকে দলিল চাওয়া শুরু করেছে লোকেরা, এতটা চোখ খুলেছে। তো এখন দলিল খুঁজো, তাহলে যেখানে যেখানে নূর শব্দ কোরআনে আছে, কথা বোঝা গেছে না? জি হ্যাঁ, এইভাবে আর কি। নবীর ছায়া ছিল না। তাবলীগ জামাতের যিনি সবচেয়ে বড় ব্যক্তিত্ব মাওলানা ইলিয়াসের পরে, মাওলানা ইলিয়াস হচ্ছে থিওরিক্যাল দিক থেকে, অথবা তিনি এই যে
এই জামাত কায়েমকারী, আর এই জামাতের বড় লেখক হচ্ছেন জাকারিয়া সাহেব। তো মৌলানা জাকারিয়া সাহেব তার কিতাবে লিখছে যে মশহুর থা কে নবী সাল্লাল্লাহু আলাইহি সায়া মুবারক नहीं था, যে প্রসিদ্ধ আছে যে নবীর ছায়া ছিল না। আরে প্রসিদ্ধ আছে, এত বড় শাইখুল হাদিস, আপনি এত বড় একটি মুহাদ্দিস যাকে শাইখুল হাদিস বলা হচ্ছে, হাদিসের অনেক খিদমত করেছে, 40-50 বছর হাদিসই পড়িয়েছেন হয়তো, আর আপনি প্রসিদ্ধ আছে বলে আপনি আকীদা পেশ করবেন? হ্যাঁ, আল্লাহ হিসেবে নেবে না? না বলতে হবে যে কোরআনে বা হাদিস বলছে যে তার ছায়া ছিল কি ছিল না? ছায়া ছিল না। দলিল? হ্যাঁ, দলিল তো কিছুই নেই, কোথাও দলিল নেই। তাহলে দলিল ছাড়া আকীদা তৈরি হয়ে গেছে, আর তার উপরে তখন মানুষকে বোঝানোর জন্য, কানা কাহে করে দেখার জন্য কিছু একটু দলিল খোঁজাখুঁজি করতে হবে। কিন্তু যারা কোরআন সুন্নাহর অনুসারী তারা আগে দলিল দেখে, দলিল দেখে যেদিকে চলতে বলে সেদিকে চলে। জি, তো ইসলামী আকীদার ক্ষেত্রে আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে যে আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আত্মসমর্পণ করতে হবে। কেন? ওয়াযালিকা আন্নাহা গায়বুন, কারণ ইসলামী আকীদার বিষয়গুলি গায়ব, অদৃশ্য। আপনি গায়ব সম্পর্কে কি করে এমনি বিনা দলিলের কথা বলে দেবেন? দলিল লাগবে। কবরে আযাব হয় কি হয় না, গায়ব, তাই না? কবরে মাইয়াতকে দাফন করা হয়, তারপরে যে প্রশ্ন করা হয়, গায়ব, তাই না? দাজ্জাল আসবে, গায়ব, ঠিক না? ইয়াজুজ মাজুজ আসবে, গায়ব। এগুলো যদি আমরা না জানতাম কোরআনে বা হাদিস থেকে, তাহলে আমরা এগুলো বিশ্বাস করতাম না। কিন্তু কোরআনে বা হাদিস দিয়ে জেনেছি, সেজন্য বিশ্বাস করা ফরজ। বিশ্বাস করছি শুধু না, করা ফরজ, যেগুলো কোরআনে বা হাদিস আছে। কিন্তু বিদআতপন্থীদের লক্ষ লক্ষ ভ্রান্ত আকীদা আছে, কোনটা শিরকি, কোনটা বিদআতি আকীদা, যেগুলির হদিস কোরআনে ও হাদিসে মোটেই পাবেন না। আব্দুল কাদের জিলানীর নাম বিনা ওযুতে নেওয়া যাবে না, কিন্তু নবীর নাম নিতে অসুবিধা নেই না, আল্লাহর নাম নিতে অসুবিধা নেই। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর জিকির করতেন। মা আয়েশা বলছেন, কানা রাসূলুল্লাহ ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির আজকার করতেন সব সময়। সবসময় মানুষ উযুতে থাকে নাকি? সব সময়, চলতে ফিরতে, উঠতে বসতে, ঘরে বাইরে, শুয়ে, ঘুম ভাঙলে, ঘুমাবার আগে, যে কোনো সময়, যে কোনো সময়। এবং এটা এই জন্য যে উম্মতকে শিখানোর জন্য, আর উম্মতের জন্য সবসময় উযুতে থাকা জরুরি না। তো বিনা উযুতে জিলানির মতো একটা আলেমের নাম নেওয়া যাবে না, যাকে তোমরা আল্লাহর স্থানে বসিয়ে দিয়েছো, গৌসুল আজম, মহান উদ্ধারকারী, শিরকি কুফরি কথা বললে। আর মুহাম্মদ রাসূলের নাম নিতে অসুবিধা নেই, আল্লাহর নাম নিতে অসুবিধা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য উযু লাগবে? মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ার জন্য উযু লাগবে? কোন কিতাবে পাবেন না, দেওবন্দীদের কিতাব পাবেন না, বেরলভীদের কিতাব পাবেন না, কারো কিতাব পাবেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে উযু লাগে না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে উযু লাগে না, সুবহানাল্লাহ বলতে উযু লাগে না, আলহামদুলিল্লাহ বলতে উযু লাগে না, আল্লাহু আকবার বলতে উযু লাগে না, কোনো কিছুতে ওযু লাগে না। কিন্তু বিনা ওযুতে জিলানির নাম নেওয়া যাবে না। আর যদি নাম নাই তাহলে আড়াইটা পশম পড়ে যাবে। এগুলো আকীদা আপনাদের কাছ থেকে শেখা, এগুলো হলো দেশীয় আকীদা। হ্যাঁ জি। তো কোরআন এবং হাদিসের আলোকে আকীদা হইতে হবে, সালাফে সালেহিন ইজমার আলোকে আকীদা হইতে হবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেগুলো গায়েব, আর গায়েবের ক্ষেত্রে আপনাকে আত্মসমর্পণ করতে হবে, মেনে নিতে হবে যা আল্লাহ বলেছেন, যা রাসূল বলেছেন, আল্লাহ এবং রাসূলের বিধানে যা আছে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী আকীদার যে